আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত। আজকে আমি মূলত বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তার মৃত্যু বিষয়ে কিছু গুজব এবং আগামী চিকিৎসার যে বিষয়গুলি এগুলি নিয়ে দু একটি কথা বলবো। খুবই সংক্ষেপে, আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাআল্লাহ। আমি প্রথমেই আহ, একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক মারুফ মল্লিক, তার একটি স্ট্যাটাস, আজকে ফেসবুক স্ট্যাটাস, সেটা আমি শেয়ার করে আগে পড়ে নিচ্ছি। 1 ঘন্টা আগে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, আমার কাছে খুবই যৌক্তিক মনে হয়েছে স্ট্যাটাসটা। তিনি বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়টি বিএনপির নেতারা ভালোভাবে ডিল করতে পারেনি। এখন বলা হচ্ছে রোববারের আগে লন্ডনে নেওয়া যাচ্ছে না। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসকরা দেশে এসে পরীক্ষার পর লন্ডনের উদ্দেশ্যে খালেদা জিয়াকে নিয়ে যাত্রা করতে পারে। এ বিষয়ে বিএনপির দায়িত্বশীলরা মনে করেছিল এয়ার অ্যাম্বুলেন্স চার্টার্ড বিমানের মতো, বললেই এসে রোগী নিয়ে উড়াল দিব। এয়ার অ্যাম্বুলেন্সের কিছু নিয়ম আছে, তাদের প্রস্তুত হয়ে আসতে সময় লাগে, যে কারণে শুক্রবার আসতে বললেও এখন বলছে রোববার নাগাদ আসতে পারে। যদিও বলা হচ্ছে কারিগরি ত্রুটির কথা। খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে দলের দায়িত্বপ্রাপ্তরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেননি। এক ধরনের অগোছালো ও হযবরল অবস্থা দেখা গেছে। খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কে কখন ব্রিফ করবে তার কোনো পরিকল্পনা ছিল না। যে যার খুশি মতো দেখে এসে মিডিয়ার সামনে ব্রিফ করছে। আমরা দেখেছি এক একজন, মির্জা আব্বাস একরকম, রুহুল আমিন, রুহুল কবির সাহেব একরকম, এক একজন এক একভাবে কথা বলেছেন। কেউ বলেছেন ভেন্টিলেশনে আছেন, কেউ বলেছেন একেবারে শেষ মুহূর্তে এটাকে বেঁচে থাকা বলে না, বিভিন্নভাবে এই গুজবগুলি মূলত ছড়িয়েছে। প্রথম দিকে নানাজনের নানা মন্তব্যের কারণে নানা গুজব ছড়িয়ে পড়ে। গুজববাজরা সে সুযোগ নিয়েছে, তার জন্য বিএনপির অব্যবস্থাপনাই দায়ী। এটা একেবারেই সত্য। অন্যান্য দেশের সাবেক বা বর্তমান রাষ্ট্রনায়কদের চিকিৎসাকালীন সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত প্রেস রিলিজ দেয় বা হাসপাতাল কর্তৃপক্ষ ব্রিফ করে। খালেদা জিয়ার ক্ষেত্রে এভার কেয়ার হাসপাতাল দিনে হয়তো 12টা, সন্ধ্যা 6টা এবং রাত 3টা প্রেস রিলিজ দিতে পারতো, এতে কেউ গুজব ছড়ানোর সুযোগ পেত না। এক্ষেত্রে আমরা এভার কেয়ারের কাউকে ব্রিফ করতে দেখিনি। বিএনপির নেতারাই নিয়মিত কথা বলেছেন। সবসময় ফুটেজ ও ক্যামেরার মুখ দেখানোর রাজনীতি চলে না। এসব কারণে শুরু থেকেই চরম অব্যবস্থাপনা ছিল। 21শে নভেম্বর খালেদা জিয়াকে স্টেরয়েড দিয়ে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে নেওয়া হয়। বয়স বিবেচনায় এটা কতটুকু যৌক্তিক ছিল তা চিকিৎসকরা বলতে পারবেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, দায়িত্বশীলদের কর্মকাণ্ডে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা বিরক্ত হয়েছেন, যে কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমানকে দেশে পাঠানো হচ্ছে। একটু আগেই দেখলাম তিনি বাংলাদেশে নেমেছেন এবং সরাসরি এভার কেয়ার হসপিটালে চলে গিয়েছেন। এখন তিনি তার শাশুড়ির দেখভাল করবেন এবং যেই টিম রয়েছে, চিকিৎসকদের সমন্বয়ে যে একটি টিম রয়েছে, মেডিকেল টিম, সেই টিমের তিনি একজন সদস্য। আশা করা যাচ্ছে যে আজকে যদি সন্ধ্যা বা রাত পর্যন্ত বা আগামীকালকে যদি এয়ার অ্যাম্বুলেন্সটা আসে কাতার থেকে, তাহলে হয়তো রবিবারে এই এয়ার অ্যাম্বুলেন্সে করেই বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং সেই যাত্রা পথে ডাক্তার জোবাইদুর রহমান তার সাথেই থাকবেন, এটা মোটামুটি নিশ্চিত করা যাচ্ছে। তো এই বিষয়টা, এই যে হযবরল অবস্থা, আমি শুরু থেকেই লক্ষ্য করেছিলাম। এই বিএনপির বিভিন্ন জন বিভিন্নভাবে ব্রিফ করার কারণে বা স্ট্যাটাস দেওয়ার কারণে বা পত্র পত্রিকায় তারা এভাবে ফলাওভাবে ঢালাওভাবে প্রচার করার কারণে বিভ্রান্তিগুলি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। যে কারণে আমাদের যারা সুযোগ সন্ধানী, বিশেষ করে আওয়ামীপন্থী কিছু নামদারি সাংবাদিক রয়েছে এবং কিছু লেজুর ভিত্তিক বা কিছু পাগলের মতো কিছু মানুষ রয়েছে, যেমন মেজর অফ আক্তার। হ্যাঁ, তিনি তো, আমি তাকে পাগল ছাড়া কিছুই বলি না। তার মুখের ভাষা, ইসলাম বিদ্বেষ এবং টোটাল সব মিলে তাকে চরম একজন মানসিক রোগী মনে হয়। তাদের একটি কথা দেখলাম যে মেজর অফ আক্তার এবং মঞ্জুরুল আলম পান্না, এই দুইজন একটি টকশো করেছেন। সেই টকশোর বিষয়টা আবার শেয়ার দিয়েছেন বা এই বিষয়ে একটি লেখা দিয়েছেন গোলাম মর্তজা, বর্তমান তিনি সরকারি দায়িত্বপ্রাপ্ত, যুক্তরাষ্ট্রে আছেন। তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, সেটাও একদিন আগে। আমি তার স্ট্যাটাসটা একটি পড়ি, তারপরে আমি অল্পের ভিতরে আমার ভিডিওটি শেষ করে দিচ্ছি। কোনো সাংবাদিক, রাজনীতিক বা যে কেউ সরকারের সমালোচনা করলে আমি সেটাকে স্বাভাবিক হিসেবে দেখি। ভুল বা অসত্য তথ্য দিয়ে যারা কথা বলেন, কখনো কখনো তার বিপরীতে সত্য তথ্য দেওয়ার চেষ্টা করি। এটা গোলাম মর্তজা সাহেবের বক্তব্য। আজ সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ও মেজর
অব আখতারুজ্জামানের একটি আলোচনা শুনছিলাম। সেখানে দেখলাম তারা দুজনে মিলে বেগম খালেদা জিয়াকে মেরে ফেললেন। পরিষ্কার বলে দিলেন বেগম খালেদা জিয়া বেঁচে নেই। এত বড় ভয়াবহ মিথ্যা তারা অবলীলায় বলে দিলেন কোনো তথ্যসূত্র ছাড়া। সাংবাদিক পান্না বললেন, তার মানে আমরা যেটি আশা করি না তেমন কিছুই ঘটে গেছে খালেদা জিয়ার, এবং সেটি লুকানোর এক ধরনের চেষ্টা চলছে এখনো পর্যন্ত, বা দেরিতে ঘোষণা দেওয়ার চেষ্টা হচ্ছে। বিষয়টি সরাসরি বললে এরকমই বোঝায় আর কি। তারা বললেন খালেদা জিয়ার মৃত্যু সংবাদ নাকি সরকার প্রকাশ করছেন না, প্রকাশ করলে সরকার জনবিক্ষোভের মুখে পড়বেন। অথচ খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করছে বিএনপি নেতা ডাক্তার জাহেদ। বিএনপির প্রায় সব নেতা বারবার হাসপাতালে গিয়ে দেখে আসছেন। সাংবাদিক পান্না আর রাজনীতিবিদ আখতারুজ্জামানের কি ভয়াবহ ব্যাখ্যা, ভয়ঙ্কর রাজনৈতিক বিশ্লেষণ। সরকার যেখানে বেগম জিয়ার চিকিৎসা, বিদেশে চিকিৎসা, তারেক রহমানের ফেরা, সব বিষয় সব রকম সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে, বেগম জিয়া যখন বিদেশে চিকিৎসা নিতে গেছেন সরকার এমন ব্যবস্থাপনা করেছে যে মনে হয়েছে একজন প্রধানমন্ত্রী যাচ্ছেন। সেখানে কেন বেগম জিয়ার চিকিৎসা বা যে কোনো কিছুর দায় সরকারের উপর পড়বে? এমন উদ্ভট আলোচনা করছেন একজন সাংবাদিক, কি ভয়ঙ্কর! আমি সরকারের অংশ হয়েও মনে করি পান্নাকে গ্রেফতার করে 3 মাস জেলে রাখা বাজে কাজ হয়েছে। এতে পান্না লাভবান হয়েছেন, মনে হচ্ছে তিনি আরো লাভবান হতে চাচ্ছেন। তিনি ভয়াবহ মিথ্যা প্রচার করছেন, গুজব ছড়াচ্ছেন যেন তাকে আবার গ্রেফতার করা হয়। বিশ্বাস করি সরকার দ্বিতীয়বার ভুল করবেন না। তবে জনজীবনের জন্য এত বড় ক্ষতিকর মিথ্যে ও কোনো সাংবাদিক ছড়াতে পারে না, তা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। এই মিথ্যা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবে। জনগণ এসব গুজব মিথ্যা গ্রহণ করবে না। 5ই আগস্ট এদের মিথ্যা বলারও অধিকার দিয়েছে, এরা মিথ্যা বলে যেতে থাকুক, সরকারের থেকে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই। তো এই যে অবস্থা দেখেন যে একটা সুস্থ সবল মানুষকে এরা মেরে ফেলছে। আবার আরেকজনের একটা স্ট্যাটাস দেখলাম যে তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া অলরেডি ডেড এবং আগামী 16ই ডিসেম্বর পর্যন্ত হয়তো এটাকে লেন্দি করবে, এরপরে তারা একটা ঘোষণা দিবে। এই যে বিভিন্ন ধরনের কথা, অথচ আমরা দেখেছি বিগত সময়ে এই সরকার রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে বা দায়িত্বভার নেওয়ার পরে বেগম খালেদা জিয়াকে একবার লন্ডনে পাঠিয়েছেন এবং দেশে আসার পথে সামান্যতম প্রতিবন্ধকতা দূরে থাক, বরং তাকে কিভাবে দেশে সম্মানের সাথে আনা যায় সেই ব্যবস্থা তারা করেছেন। কোথাও কোনো প্রতিবন্ধকতা তৈরি করেননি। ইভেন এখন পর্যন্ত এই বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ মর্যাদা, যেটা ভিভিআইপি মর্যাদা দিয়ে তাকে এসএসএফ এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এমনকি তারেক রহমান যদি দেশে আসেন তার বিষয়ে এরকম চিন্তা করা হচ্ছে, তাদের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে, এবং পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট বলেছেন যে তারেক রহমান যদি দেশে আসতে চান তাহলে একদিনের ভিতরে তাকে যে বোর্ডিং পাস বা ট্রাভেল পাস সেটা আমরা দিয়ে দেব, সেটার ব্যবস্থা আমরা করব। অন্যদিকে প্রেস সচিব বলেছেন যে দেশে আসার ক্ষেত্রে আইনগত কোনো বাধা তারেক রহমানের নেই বা সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। অন্যদিকে আইন উপদেষ্টাও সেম কথাই বলেছেন। তার মানে সরকারের পক্ষ থেকে যেখানে পূর্ণাঙ্গ সহযোগিতা করা হচ্ছে, নিষ্কণ্টক তাদেরকে সব সুযোগ সুবিধা পথ চলার জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সেই জায়গায় বেগম খালেদা জিয়া আল্লাহ না করুক তিনি কখনো মারা যাবেন সেটা তো নিশ্চিত, তবে আল্লাহ না করুক এই সময় যদি তিনি মারা যান তাহলে এই সরকারের কতটুকু দায় আছে? আমার তো মনে হয় না সরকারের কোনো দায় আছে। এটা তো টোটালি তার কিসমত, আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত সেটার উপরেই নির্ভর করবে। অতএব এই জায়গায় এই সরকারের কি লাভ আছে যে সরকার এই বিষয়টাকে লেন্দি দেখাবে বা একটু বিলম্বিত করবে তার মৃত্যু সংবাদটা? এটা টোটালি একটি গাঁজাখুরি মন্তব্য। এই ধরনের সাংবাদিক যারা, আমি তো দেখেছি যারা নিজেদের নামের শুরুতে সিনিয়র সাংবাদিক বলেন, তারা বেশিরভাগ সাংবাদিকই না, বা সাংবাদিকের যেই রুলস রেগুলেশন তারা কিছু জানেনই না। তারা একটা সংবাদকে প্রচারের ক্ষেত্রে ন্যূনতম একটি কমন সেন্স লাগে এবং সামান্যতম একটি সূত্র লাগে। তাদের এই ধরনের কথার কি সূত্র আছে? শুধুমাত্র মনে এসেছে বাস তারা বলে দিয়েছে, তাদের মনের অবচেতন মনে তাদের ভিতরে শয়তান যেই বক্তব্য তাদের ঠেলে দিয়েছে সেই বিষয়টা তারা বলাকেই মনে করেছে, এটাই বোধহয় সাংবাদিকতা। আমরা এরকম এই লাইনে আরো বেশ কিছু সাংবাদিক দেখবো যারা নিজেদেরকে সিনিয়র সাংবাদিক দাবি করেন। সকলেই একই অবস্থা, তাদের কথা বলার সময় কোনো সূত্র লাগে না, কোনো ধরনের তথ্য তাদের লাগে না, তারা তথ্য ছাড়াই একের পর এক দেদারসে মিথ্যা কথা বলেন। যেমন এই বেগম খালেদা জিয়ার এই বর্তমান অসুস্থতা নিয়ে আমরা স্পষ্ট দেখতেছি, সেখানে তার সারা জীবনের যে ডাক্তার, শুরুর থেকেই দীর্ঘদিনের ডাক্তার জাহেদ, তিনি বিএনপির একজন নেতা এবং একজন ভালো মানের ডাক্তার। সেই ডাক্তার জাহেদের নেতৃত্বেই মূলত সবসময় চিকিৎসা যে টিম, সেই টিম কাজ করে থাকেন এবং সেই ডাক্তার জাহেদই সবসময় ব্রিফ করেন। মাঝখানে যদিও কয়েকদিন প্রাথমিক পর্যায়ে কয়েকদিন বিএনপির বিভিন্ন নেতা ব্রিফিং করার কারণেই বা তারাই সাংবাদিকদের সাথে কথা বলার কারণে কিছু অপতথ্য বা কিছু অপপ্রচার চালানো গেছে বা কিছু গুজব ছড়িয়ে পড়েছে।
পরবর্তীতে কিন্তু যখন এই বিষয়টা ডাক্তার জাহেদ বা বিএনপি বিষয়টা বুঝতে পেরেছেন, সাথে সাথে তারা ডিক্লেয়ার করেছেন যে ডাক্তার জাহেদ ছাড়া আর কেউ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত কোনো প্রচারণা করতে পারবেন না, দলীয় কেউ এই বিষয় নিয়ে কথা বলতে পারবেন না সাংবাদিকদের সাথে, অর্থাৎ তিনি কেমন আছেন, কি অবস্থায় আছেন, কেউ বলতে পারবেন না। তো এই যখন অবস্থা, তখন সর্বশেষ আজকে দেখলাম আলহামদুলিল্লাহ ডাক্তার জোবাইদুর রহমান, যিনি জনাব তারেক রহমানের স্ত্রী, তিনি বাংলাদেশে এসেছেন। কিছুক্ষণ আগেই তিনি ল্যান্ড করেছেন, গতকালকে রওনা হয়েছিলেন, কিছুক্ষণ আগেই ল্যান্ড করেছেন এবং অলরেডি এভার কেয়ার হসপিটালে পৌঁছে গেছেন। এখন আশা করি মানুষের এই জনমানুষের যে একটি বিভ্রান্ত সৃষ্টি করেছে কিছু গুজববাজরা, সেই বিভ্রান্তি দূর হবে যখন ডাক্তার জোবাইদুর রহমান স্পষ্ট করবেন, সাংবাদিকদের সাথে কথা বলবেন। তিনি যখন বলবেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন এবং তিনি এখন কেমন আছেন, সেটা যখন ক্লিয়ার করবেন, তখন আমার মনে হয় এই বিষয়টা, মানুষের যে সংকোচ বা মানুষের যে সংশয়, সেটা দূর হয়ে যাবে। এবং বাংলাদেশের জনগণ, সকল ধরনের জনগণ যেইভাবে খালেদা জিয়ার জন্য, তার সুস্থতার জন্য দোয়া করছেন, এটা স্পষ্ট যে তিনি মানুষের মনে কতটা স্থান করে নিয়েছেন। এবং এই দোয়া অব্যাহত থাকুক, সেই প্রত্যাশা করি। আমি নিজেও তার জন্য দোয়া করছি যেন আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করেন। এবং আরেকটি বিষয় নিশ্চিত হতে পেরেছি যে ইয়ের থেকে যে এটা অ্যাম্বুলেন্সটা আসার কথা, সেটা এখন অবধি আসেনি। হয়তো আজকে সন্ধ্যা নাগাদ আসতে পারে। অ্যাম্বুলেন্স আসলে সেটাকে আবারও চেক আপ করবে, যেহেতু এটা এয়ার অ্যাম্বুলেন্স, এটা নর্মাল কোনো বিমান না, এটা সবসময় চলাচলও করে না, যে কারণে এটা অনেক কিছু ত্রুটি বিচ্যুতি আগে পরীক্ষা করে নিতে হয়। এবং একজন রোগীর জীবন মরণের বিষয়, এবং একজন গুরুত্বপূর্ণ, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন হচ্ছে বেগম খালেদা জিয়া। তার জীবনের যে মূল্য, সেই জীবনের মূল্যর বিবেচনা করেও এই বিষয়টা আরো গুরুত্ব বেড়ে যাবে। যে কারণে বাংলাদেশে আসার সাথে সাথেই যে তারা উইথড্র করবেন তা নয়, তারা বাংলাদেশে আসার পরে সেখানে ল্যান্ড করবেন এবং তারপরে সেটার যেই যান্ত্রিক বিষয়গুলি আছে চেক আপ করবে। চেক আপ করার পরে যখন শতভাগ নিশ্চিত যে হ্যাঁ এই বিমানটা এখন চলার মতো উপযুক্ত এবং পথে কোনো বিপদের আশঙ্কা নেই, তখনই তারা বেগম খালেদা জিয়াকে নিয়ে রওনা হবেন। তার আগেও একটা বিষয় স্পষ্ট যে আগামী রবিবার পর্যন্ত যদি বেগম খালেদা জিয়ার শারীরিক কন্ডিশন যাত্রার জন্য উপযুক্ত হয়, এই বিষয়টা স্পষ্ট যে যদি বেগম খালেদা জিয়ার শারীরিক কন্ডিশন, তিনি বিমানে গিয়ে করে বা ইয়ার যে আছে অ্যাম্বুলেন্স, সেটাতে করে লন্ডনে যাওয়ার মতো, এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতো তার শরীর যদি সেই কন্ডিশন বহন করার মতো ক্ষমতা থাকে, মেডিকেল বোর্ড যদি সেই বিষয়ে সিদ্ধান্ত দেয় যে হ্যাঁ এখন বেগম খালেদা জিয়ার যে কন্ডিশন তাকে নেওয়া যাবে, তাহলেই কেবল আগামী রবিবারে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাবেন। এবং আমরা প্রত্যাশা করি বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হবেন, লন্ডনে যাওয়ার মতো তার শারীরিক অবস্থা থাকবে, লন্ডনে যাবেন এবং আগের বারের মতো এবারও তিনি সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফেরত আসবেন। এবং তার যে অসম্পূর্ণ কাজ রয়েছে, যে চিন্তা চেতনাগুলি রয়েছে, তিনি এই পর্যন্ত, আমি একটি কথা সর্বশেষ বলে রাখছি যে তিনি এমন একজন রাজনীতিবিদ যে দীর্ঘ এই রাজনীতির পরিক্রমায় আমি তার থেকে ইসলাম বিদ্বেষী সেভাবে কোনো বক্তব্য আমি কখনোই দেখিনি। হ্যাঁ, তিনি একজন রাজনীতিবিদ হিসেবে তার কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে বা কিছু পক্ষ বিপক্ষের কথা থাকতেই পারে, কিন্তু ইসলাম বিরোধী কথা বলার ক্ষেত্রে তিনি কোনো ধরনের এক্সাম্পল আমার সামনে আপাতত নেই। আমার মনে হয় না এরকম কখনোই তিনি বলেছেন। এই বিষয়টা খুবই একটি আমাদের দৃষ্টিতে রয়েছে এবং বিশেষ করে আলেম সমাজের বারবার এই বিএনপির দিকে ধাবিত হওয়ার এটা একটা বড় কারণ যে তিনি আলেমদেরকে সম্মান দিতে পারেন, শ্রদ্ধা করতে পারেন। আমরা যখন 4 দলীয় ঐক্যজোট দেখেছি, তখনও দেখেছি যখন বক্তব্য দিতেন আলেম, বিশেষ করে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক আমার উস্তাদ ছিলেন, আমি বেশ কয়েকবার সমাবেশে যাওয়ার তৌফিক হয়েছে। তো তখন দেখেছি যে শেখুল হাদিস সাহেব যখন কথা বলতেন, তখন এক ধ্যানে তার কথাগুলি মনোযোগ সহকারে শুনতেন। এটাই হচ্ছে বেগম খালেদা জিয়া, যিনি ইসলামী, হয়তো তিনি ইসলামী কাজ করেন না বা ইসলামী রাজনীতি করেন না, এটা ঠিক, তবে ইসলামী রাজনীতির ক্ষেত্রে তিনি প্রতিবন্ধকতা তৈরি করেন না। এটাই হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক আলেমুল আমাদের জন্য। এ কারণে আলেমরা তাদেরকে শ্রদ্ধা করেন। সাথে সাথে তার একেবারেই বিরুদ্ধাচরণ যারা সাধারণত করে তার দলের, তারাও কিন্তু তার ব্যক্তিগত খালেদা জিয়ার বিরুদ্ধাচরণ কেউ করতে পারেন না, এটাই আমি মনে করি। এবং এই বাংলাদেশে বর্তমান সময়ে এই বেগম খালেদা জিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তার প্রত্যাবর্তনটা, সুস্থতা আমাদের জন্য খুবই কল্যাণকর হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।